আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নববর্ষের প্রথম দিন। তো এই নববর্ষের প্রথম দিনে যেহেতু অফ ডে, তো কোনো প্ল্যান ছাড়াই আমরা হুটহাট করে মাওয়াতে চলে আসলাম। তো মাওয়াতে আজকে আসছি, আমাদের ফ্রেন্ড সার্কেল কেউ আসেনি, আমি আসছি আমাদের সিনিয়রদের সাথে। সিনিয়র ছিল, আমার ভাই ছিল, মামা ছিল। আসলে আজকে তাদের সাথে এসে এতটা মজা করলাম যা মানে বলে বোঝাতে পারবো না। আর যেহেতু বলে রাখি, আমি অনেক জায়গায় গিয়েছি ঢাকাতে, আজকে এত বছর কিন্তু ঢাকার পার্শ্ববর্তী এলাকায় মাওয়াতে আমি কখনো আসা হয় নাই। তো বেশি এক্সাইটেড ছিলাম যে মাওয়াতে যাব, তার জন্য তো চলে আসলাম মাওয়াতে তাদের সাথে। এসে সত্যি খুবই ভালো লাগতেছে আমার কাছে। এত বাতাস আর নদীর কাছে তো কার না ভালো লাগে বলেন। নদীর মধ্যে এত সুন্দর মনোরম পরিবেশ, এই পরিবেশ যদি কারো ভালো না লাগে তাহলে আর কোন জায়গায় ভালো লাগবে বল। এই নদীর মধ্যে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে নদী, আর নদীর পানি, নদীর ঢেউগুলো। এই যে আমার মামা বলতেছে আমাকে একটু ভিডিও কর, কি সুন্দর বাতাস, দেখেন ভিউটা কি সুন্দর আসতেছে। আমার মামার পাঞ্জাবিগুলো উঠতেছে বাতাসে, তো মামা একটু হাঁটতেছে, তো মামাকে ভিডিও করতেছে। এই যে এখন আমরা একটু মানে নজরুল ভাইকে বললাম ভাই একটু ভিডিও করেন, আমরা একটু সামনে যাই, হাঁটি, দেখি কী অবস্থা। আসলে কি বলবো, সত্যি খুব ভালো লাগতেছে, বাতাসগুলো এত সুন্দর। আমরা সবাই সত্যি সময়টা অনেক উপভোগ করেছি, অনেক ভালো লাগে আমাদের। আজকে সময়টা খুব সুন্দরভাবে কাটিয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে একটু নদীর ভিউটা দিব, যদিও আপনারা আগে দেখেছেন, আমার আগে দেখেছেন, তারপরেও সুন্দর লোকেশন একটু ভিউটা দিয়ে দিচ্ছি আপনাদের। নদীর পাড়ে গিয়ে তুমি শপথ করেছিলে, ভুলিবে না মোরে বন্ধু এই জীবন গেলে। নদীর পাড়ে গিয়ে তুমি শপথ করেছিলে, মাঝে মাঝে ভাবি তুমি এলে হব সুখী, মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ। দুঃখ ভাব থেকে চায় প্রিয়তমা, যেন ভাবনায় এক মনের অসুখ, যেন ভাবনা। যাই হোক, আপনাদেরকে একটু ভিউটা দিয়ে দিলাম। এখন আমার মামার নৌকাতে উঠতেছে, উনি নৌকাতে উঠতেছে ছবি তোলার জন্য। তবে নৌকাতে উঠে ছবি তুলেছেন, আসলে অনেক সুন্দর হয়েছে ছবিগুলো। আসলে আমার মাথায় এটা আসেই না যে নৌকাতে উঠে ছবি তুলবো অথবা কিছু। উনি বলতেছে বাগিনা এখানে আইসা ছবি তুল, অনেক সুন্দর হয়ে গেছে। মন পবনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নামের মাঝি বড়ই পাজি বৈঠা চালাই গোপনে। আপনার কাছে অনুভূতিটা কি আপনার? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর জায়গা, দেখার মতো, ঘোরার মতো। হ্যাঁ, সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাই। অবশ্যই অবশ্যই। আর জায়গাটার লোকেশনটা বলে, এটা হচ্ছে আসলে মামার পুরোনো ঘাট। আমরা এখানে আসছি অন্য একটা কাজে, তো মানে ভাবলাম ঘুরে যাই। মামা, এখানে এসে আপনাদের কাছে কেমন লাগতেছে, আপনাদের অনুভূতিটা কি? আজকে আমরা ছুটির দিনে হঠাৎ করে এসেছি পদ্মার পুরোনো ঘাটে। আসলে হঠাৎ করে আসার মজাটি আলাদা, কোনো প্রোগ্রাম ছাড়াই। নদী তীরে আসলে মানুষের মনটা ভালো হয়ে যায়। নদী যেমন বড় বড়, নদী তীরে আসলে মানুষের মনটা অনেকটা খোলামেলা থাকে এবং মানুষের প্রতি মানুষের আন্তরিকতা, ভালোবাসা বাড়ে। আমরা আশা করবো এরকম সুযোগ পেলে আপনারা এখানে আসবেন, ঘুরতে আসবেন। হঠাৎ করে কোনো প্রোগ্রাম দরকার নেই, দেখা যায় প্রোগ্রাম করলে কোনো কিছু হয় না, খুব একটা দেখা যায় সময় বেশি লাগে না, আধা ঘন্টা 1 ঘন্টা হাতে নিয়ে সময় নিলে হয়, চলে আসা যায়। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। ভাই, আপনারাও কিছু বলেন না, নদীর পাড়ে আসলাম, কেমন লাগতেছে আপনার কাছে অনুভূতিটা? আজকে বাংলা নববর্ষের প্রথম দিন, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল। তো আসলে আমরা হঠাৎ করে আজকে চলে আসছি ঘুরতে, এখানে পদ্মার পাড়ে আসে ভালোই লাগছে, খুব মনোরম পরিবেশ। সবাইকে আসার আমন্ত্রণ রইল, সবাই আসবেন, ঘুরে যাবেন, মনটা ভালো হয়ে যাবে সবার। এই বলে আমি আজকে শেষ করছি। দিলাম। তো সবার অনুভূতিটা জানালো। আসলে সত্যি কথা বলতে, নদীর পাড়ে আসলে যে এতটা মজা লাগে, আমি আসলে কক্সবাজার ব্যতীত মানে এরকম আউটসাইডে কখনো নদীর পাড়ে যাই না, অথবা মাওয়া ঢাকার এই পার্শ্ববর্তী, কিন্তু আমি মাওয়াতে কখনো আসি নাই। তো আজকে এসে আসলে সত্যি খুব ভালো লাগতেছে, সত্যি খুব ভালো লাগতেছে। তো আপনাদের মানে যারা আসেন নাই আমার মতো আগে কখনো, তারা আসবেন, সত্যি খুব ভালো লাগবে। অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ। বন্ধুরা, অনেক ঘোরাঘুরি করলাম, তো এখন তো খাওয়া দাওয়া করা লাগবে, তাই না?
আমার ভাই নাকি অনেক ক্ষুধা লাগছে। আমার ভাই আবার একদম ক্ষুধা পাগল, ক্ষুধা সহ্য করতে পারে না, পেট পাগল মানুষ। তো ভাই বলতেছে, শিপন অনেক ঘোরাঘুরি করছো, ঘোরাঘুরি হয়েছে, অনেক ভিডিও ছবি তুলছো, এখন করি পেটকেও তো কিছু দিতে হবে, পেটকে সান্ত্বনা দিতে হবে, চলো খাওয়া দাওয়া করি। তো আমি বললাম, ভাই চলেন তাহলে আমরা কোনো একটা হোটেলের দিকে যাই, ওখানে দেখি কি মাছ কিনা যা, মাছ কিনে তারপরে কাটাকুটা করে ওখানে মানে ভেজে ভুজে দিবে, তারপরে আমরা খাবো, খেয়ে ধীরে ধীরে আস্তে আস্তে চলে যাব আমরা। তো এখন যাচ্ছি হোটেল, দেখি কোথায় পাওয়া যায় ভালো হোটেল, ওখানে যাব। যাই হোক, অবশেষে আমরা এই 2টা ইলিশ মাছ কিনেছি। যেহেতু আমরা মানে ওরকমভাবে প্রিপারেশন নিয়ে যাইনি, ছোটো ইলিশ না, এই 2টা ইলিশ আপনার 800 গ্রাম, এই 2টা। তো এই 2টা ইলিশ ওনাদেরকে কাটাকুটার জন্য দিয়েছে, ওনারা কিভাবে কি করে দেবে ওনারাই জানে, যেহেতু আমার এটার প্রতি আর আইডিয়া নেই, এখানে মানে আসিনি এর আগে। তো মামাটা আমাদেরকে সুন্দর করে মাছগুলো কেটে দিচ্ছে। তো আমি বললাম, মামা মাছ ছোটো পিস করা দরকার নেই, আমাদেরকে 10 পিস করে দিলে হবে। তো উনি আমাদের কথা অনুযায়ী 10 পিস করে দিয়েছেন মাছগুলো আমাদেরকে। উনি আসলে খুব সুন্দর করে মাছগুলো কাটতে পারে, মাছগুলো পিসগুলো অনেক সুন্দর হয়েছে। আসলে সব রকম গুণ থাকে না, তবে ওনার এতটা গুণ মাছ কাটার মধ্যে যা থেকে আমি আসলে সত্যি অবাক হয়ে গেলাম। তো মামার সাথে অনেকক্ষণ গল্প করলাম, আমার বাড়ি কোথায়, কে আছে ফ্যামিলির মধ্যে, সব কিছু জানার পরে মামা বলল, মামা আসলে সবাই এখানে ঘুরতে আসে, আপনার মতো করে জিজ্ঞেস করে নাই অথবা কথাও বলে নাই, সবাই সবার ভাব নিয়ে থাকে, সবাই সবাইকে নিয়ে থাকে, আসলে কেউ কাউকে নিয়ে দুনিয়াতে এখন ভাবে না, আপনি যেভাবে জিজ্ঞেস করলেন। তো আমি বললাম, আসলে আমি সবার মতো না, আমি আপনার মতোই একজন, ধরেন। তো মামা অনেক সুন্দর একটা হাসি দিয়েছে আমার দিকে তাকিয়ে। তো আমি মামাকে ভিডিও করলাম না, কারণ সবারই একটা পার্সোনালিটির বিষয় আছে। তো আমি মামাকে ভিডিও না করাটাই আমার জন্য সবথেকে উত্তম কাজ হয়েছে আমার মনে হয়। মামা এখন সুন্দর করে আমাদেরকে মাছগুলো পরিষ্কার করে দিচ্ছেন। তো এখন পরিষ্কার করে আমাকে দিয়ে বলল, মামা আপনি ওনার কাছে নিয়ে যান যেখানে মাছগুলো ভাজা হয়। তো আমি এখানে মাছগুলো প্রায় একটু নাড়াছাড়া করতেছি, যেহেতু আমি নিজেও ভাজি নাই, এগুলো উনি মানে সবগুলো কমপ্লিট করছে, আমি একটু নাড়াছাড়া করলাম আর কি। তো মামা আমাকে বারবার বলতেছে, মামা আপনি সরে যান, আপনার গায়ে তেলের ছিটা পড়বে। তো আমি ওনাকে দিয়ে দিলাম, বললাম ঠিক আছে তাহলে আমি সরে দাঁড়াই। যাই হোক, অবশেষে আমাদের সব খানা কমপ্লিট হয়ে গেল। এখানে আমাদেরকে বেগুন ভাজি, তারপরে মাছগুলো ফ্রাই করে দিল, এখানে মাছের লেজ দিয়ে ভর্তা করে দিল, এখানে সালাদ, আর ভাতের জন্য ওয়েট কর। কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে। গভীর রাতে কারো বিলাসবহুল গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘ শ্বাস ফেলছে। কেউ ভাঙা গড়ে থেকে ওই স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে। কেউ ভাবছে আর কয়টা দিন, ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য রীতিমতো যুদ্ধ করে চলছে। কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চাইছে, কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করে যাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না,